আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনোরকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজ আমরা এমন একটা রোমহর্ষক গ্রামীণ লোককথার ব্যবচ্ছেদ করতে যাচ্ছি, যা শুধু ভয়ের নয়, বরং ন্যায় বিচার আর কর্মফলের এক নিগুড় সত্যকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গল্পটার নাম ঝুলন্ত ছায়া। এটি এমন একটা কাহিনী যেখানে হাড় কাঁপানো শীত আর নিস্তব্ধ অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীতের হিসাব নিকাশ। প্রকৃতির এক অদৃশ্য বিচার ব্যবস্থা কিভাবে একজন অপরাধীকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়, আজ ধাপে ধাপে ঠিক সেই রহস্যরই উন্মোচন করা হবে। ঘটনার শুরুটা হয় একদম আচমকা। একটু কল্পনা করুন, কনকনে শীতের এক গভীর রাত। গ্রামের গোরস্থানের লাশ দাফনের কাজ শেষ। গোরখোদক করিম আর রতন সবেমাত্র বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে ছুটে আসে গ্রামের চৌকিদার মোতালেব। হাঁপাচ্ছে, হাতের টর্চলাইটটা কাঁপছে, আর মুখটা একদম ফ্যাকাশে। দেখলেই বোঝা যায় চরম অবর্ণনীয় কোনো আতঙ্কের মুখোমুখি হয়েছে সে। পুলিশের নির্দেশে রাতেই সেই অভিশপ্ত পোড়াবাড়ির বিশাল আমগাছ থেকে একটি ঝুলন্ত লাশ নামানোর এক ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর মিশনে নামতে বাধ্য হয় করিম আর রতন। এবার ঘটনাস্থলের পরিবেশটা একটু ভাবুন। করিম আর রতন যখন ভ্যান নিয়ে জঙ্গল ঘেরা সে পোড়া বাড়িতে পৌঁছায়, চারপাশ অদ্ভুত নিস্তব্ধ। গাছের একটা পাতা নড়ারও সামান্য শব্দ নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বাতাস না থাকা সত্ত্বেও ওই বিশাল আম গাছের মোটা ডাল থেকে ঝুলন্ত সাদা কাপড় পরা লাশটা ঘড়ির পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলছিল, আর দড়িটা গাছের ডালের সাথে ঘষা খেয়ে একটানা মর্মর শব্দ তৈরি করছিল। সাধারণ পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই এখানে খাটছিল না। শুরুতেই এটা এক অলৌকিক উপস্থিতির একেবারে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল। এরপর ঘটনাটা কিভাবে আরও ভয়াবহ রূপ নেয় তা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। রতন নিচে দাঁড়িয়ে শক্ত করে মই ধরে রাখে, আর করিম দড়ি কাটার জন্য কাঁচি হাতে সাবধানে কাঠির মই বেয়ে ওপরে উঠতে থাকে। কিন্তু লাশের কাছাকাছি পৌঁছাতেই করিম থমকে যায়। সাধারণত লাশ থেকে পচা মাংসের গন্ধ আসে, তাই তো? কিন্তু না, এই লাশের চারপাশ থেকে আসছিল পোড়া মাংস আর ছাইয়ের এক কড়া উটকো গন্ধ। করিম যখন দড়ি কাটার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই ঘটে সেই পিলে চমকানো ঘটনা। লাশের মাথাটা হঠাৎ এক ঝটকায় উপরে উঠে যায়, আর তার মণিহীন ধবধবে সাদা চোখ দুটো সোজা করিমের দিকে নিবদ্ধ হয়। কাহিনীর সবচেয়ে হিমশীতল আর অতিপ্রাকৃত ক্লাইম্যাক্সটা কিন্তু এখানেই। ওই মণিহীন চোখের মৃতদেহটা সরাসরি করিমের দিকে তাকিয়ে খড়খড়ে ভাঙা গলায় কথা বলে ওঠে। ভাবা যায়, একটা মৃত মানুষ যার গলায় ফাঁসির দড়ি আটকে আছে, সে বলছে তার পা নাকি মাটিতে লাগছে না, তাকে যেন মাটিতে নামতে দেওয়া হয়। এই অস্বাভাবিক আর গায়ে কাটা দেওয়া ঘটনায় করিম এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকে সামলে নেওয়ার আগেই ঘটে যায় আর এক নতুন বিপত্তি। লাশের শরীরটা হঠাৎ করে অস্বাভাবিক ভারী হয়ে যায়। সেই ভার সইতে না পেরে গাছের ডালটাই মড়মড় করে ভেঙে সরাসরি নিচে এসে পড়ে। আর ঠিক তখনই উন্মোচিত হয় এক চরম সত্য। টর্চের আলোতে দেখা যায় মাটিতে পড়া লাশটার গলায় দড়ি আটকে আছে ঠিকই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লাশের গোড়ালি থেকে দুই পায়ের পাতাই সম্পূর্ণ কাটা। মানে পায়ের পাতাই নেই। এখন একটা খুব সাধারণ কিন্তু অদ্ভুত প্রশ্ন জাগে, তাই না? যে লোকটার পায়ের পাতাই নেই, সে কিভাবে একা একা এত বিশাল একটা আম গাছে উঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল? এই অসম্ভব প্রশ্নের উত্তর খোঁজার আগেই পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে। ওই পোড়া বাড়ির অন্ধকার ধ্বংসস্তূপের ভেতর থেকে হঠাৎ খটখট করে কাঠের জুতো বা খরম পায়ে হাঁটার শব্দ ভেসে আসে। শব্দটা পুরো পরিবেশকে এক অজানা আতঙ্কে ভরিয়ে তোলে। আলো ফেলতেই দেখা যায় ছাই আর পোড়া কাঠের ভেতর থেকে ধোয়ার মতো বয়স্ক এক মানুষের অবয়ব বেরিয়ে আসছে। তার পরনে আতপরা ফতোয়া, শরীরে আগুনের ক্ষত। করিম দেখেই চিনে ফেলে, আরে ইনি তো ওয়াজেদ মাস্টার, এই পোড়া বাড়ির সাবেক মালিক, যিনি ঠিক ২০ বছর আগে এই বাড়িতেই এক ভয়ঙ্কর আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। অতীত আর বর্তমান কিভাবে এক সুতোয় গেঁথে যাচ্ছে, এবার সেই গল্পটা শুনুন। ওয়াজেদ মাস্টারের ওই আত্মাই আসলে প্রকাশ করে মাটিতে পড়ে থাকা পা কাটা লাশটার আসল পরিচয়। এই লাশটা হলো রুস্তমের। ২০ বছর আগে সে ওয়াজেদ মাস্টারের বাড়ির কাজের লোক ছিল। টাকার লোভে সে সিন্দুক চুরি করে, আর ধরা পড়ার ভয়ে ওয়াজেদ মাস্টারকে বাইরে থেকে তালা দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারে। কিন্তু পাপের শাস্তি শুরু হয় ওই রাতেই। চুরি করে পালানোর সময় অন্ধকারের রেল লাইনে পড়ে ট্রেনের চাকায় রুস্তম তার দুই পা হারায়। এরপর টানা ২০ বছর একজন পঙ্গু ভিখারি হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরে সে নরক যন্ত্রণা ভোগ করেছে। শেষমেশ সেই চরম অপরাধবোধ আর নিয়তির অমক টানি তাকে টেনে এনেছে এই মৃত্যুর মঞ্চে। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ন্যায় বিচারের এই নির্মম নিক্তি। রুস্তম হয়তো ভেবেছিল সে আইন বা মানুষের চোখকে অনায়াসেই ফাঁকি দিতে পেরেছে, কিন্তু প্রকৃতির বিচারের পাল্লা ঠিকই সমান হয়েছে।
একদিকে তার সেই জঘন্য পাপ, একজন নিরপরাধ মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা, আর ঠিক তারই প্রতিদান হিসেবে অন্যদিকে তাকে টানা ২০ বছর ধরে তিলে তিলে জ্বলতে হয়েছে, মানসিক এবং শারীরিকভাবে। মানুষ হয়তো কখনো কখনো ছাড় দেয়, কিন্তু কর্মফল সে কখনো কাউকে ছেড়ে কথা বলে না। এখন কিন্তু ওই ফাঁসির পেছনের অতি প্রাকৃত যুক্তিটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। পাহাড় সমান অপরাধবোধ রুস্তমকে ঠিক ওই ঘটনাস্থলেই টেনে এনেছিল, কিন্তু তার তো পা কাটা ছিল, তাই দড়িতে ঝোলার পর তার পা কোনোভাবেই মাটিতে ঠেকছিল না। মাটির সাথে এই সংযোগটুকু না থাকায় আত্মহত্যার পরও সে এতটুকু শান্তি পাচ্ছিল না। পাপের অস্বাভাবিক ভারে গাছের ডাল ভেঙে পড়েছিল ঠিকই, কিন্তু মাটিতে পা না লাগার কারণে রুস্তমের আত্মা এক অবর্ণনীয় যন্ত্রণাদায়ক শূন্যতায় আটকে ছটফাট করছিল। আর ঠিক এই কারণেই ওই মৃতদেহটা করিমকে বারবার অনুরোধ করছিল তাকে মাটিতে নামিয়ে দেওয়ার জন্য। একটা আত্মা আসলে তখনই শান্তি পায় যখন সে ন্যায় বিচারটা নিজের চোখে দেখতে পায়। রুস্তমের এই ভয়ঙ্কর পরিণতি আর অনন্ত যন্ত্রণা দেখে অবশেষে ওয়াজেদ মাস্টারের দীর্ঘ ২০ বছরের ক্ষোভ শান্ত হয়। দুনিয়ার হিসাব দুনিয়াতেই চুকিয়ে দিয়ে তিনি করিমদের নির্দেশ দেন রুস্তমের লাশটা দাফন করার জন্য। চরম এক প্রশান্তির ভেতর দিয়ে ওয়াজেদ মাস্টারের আত্মা পাপী রুস্তমকে ক্ষমা করে দেয় এবং চিরতরে ওই রাতের অন্ধকারের সাথে মিলিয়ে যায়। আর ঠিক তখনই ঘটে এক প্রশান্তিদায়ক পরিবর্তন। মাস্টারের আত্মা চলে যাওয়ার সাথে সাথেই পরিবেশের সেই ভারী ঘুমট আর দম বন্ধ করা ভাবটা একেবারেই কেটে যায়। মুহূর্তের মাঝেই উধাও হয়ে যায় পোড়া মাংসের সেই বিদঘুটে গন্ধ। যে লাশটা এতক্ষণ ধরে অলৌকিক আচরণ করছিল তার নিমেষেই একটা সাধারণ নিথর মৃতদেহে পরিণত হয়। এরপর ভোরের আলো ফোটার আগেই গোরস্থানের রুস্তমের দাফন সম্পন্ন করে করিমার রতন। আর এর মধ্য দিয়েই দীর্ঘ ২০ বছরের পুরনো এক অদৃশ্য অভিশাপ থেকে গ্রামটা চিরতরে মুক্তি পায়। এই পুরো ঘটনাটি আসলে অত্যন্ত শক্তিশালী একটি ধারণার ব্যাখ্যা দেয়, কর্মফল। এটা এমন এক অনিবার্য আর অমোঘ বিধান যা থেকে পালানোর কোনো পথ নেই। একজন মানুষের অতীত কর্মই নিশ্চিতভাবে তার ভবিষ্যতের ভাগ্য, শাস্তি আর চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। মানুষের বিচার থেকে হয়তো সাময়িকভাবে পালানো যায়, কিন্তু প্রকৃতির বা মহাজাগতিক বিচার, সেখান থেকে পালানো একেবারে অসম্ভব। পাপ যখন মানুষের ঘাড়ে চাপে তখন সেই পাপই তাকে টেনে তার শেষ গন্তব্যে নিয়ে যায়, ঠিক যেমনটা ঘটেছিল রুস্তমের জীবনে। আমাদের এই বিশ্লেষণের একদম শেষে এসে একটা অমোঘ প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। মানুষকে কখনো তার নিজের কৃতকর্মের হিসাব আর এই অনিবার্য ছায়া থেকে সত্যি পালাতে পারে? রুস্তম ২০ বছর পালিয়েও কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। অন্ধকার কেটে গেলে যেমন আলো আসে, তেমনি সত্যও একদিন ঠিকই মাথা তুলে দাঁড়ায়। এই ঝুলন্ত ছায়া শুধু গাছের ডালে ঝোলা কোনো মৃতদেহ ছিল না, এটা ছিল মানুষের কৃতকর্মের সেই ছায়া যা আজীবন তার পিছু নেয়। আশা করি আজকের এই আলোচনা নতুন ভাবনার খোরাক যোগাবে। এরকম আরও অনেক অজানা রহস্য আর ঘটনা নিয়ে পরবর্তীতে আবারও আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই নিজেদের কর্মের প্রতি আরেকটু সচেতন হই। ধন্যবাদ।